আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহিব মাইতাল কলবিল মুমিন বিনূরিল হিকমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য অতীব জরুরি হলো উলামায়ে কেরামের মজলিসে বসে কিছু কোরআন সুন্নাহর আলোচনা শোনাম। কেন শুনবা তুমি জানো নি? কারণ আমি রাসূল বলতেছি, গুনার কারণে অন্তর যে মরে গেছে, যে অন্তর খেজুরতলা বাজারের মধ্যে শ্বাসতলা আড্ডা দেওয়ার মজা পায় কিন্তু মাহফিলের মধ্যে আসার মজা পায় না, যে অন্তর নাটক সিনেমার মজা পায় কিন্তু কোরআনের মজা পায় না, যে অন্তর বাড়িতে বসে থেকে মোবাইল চালানোর, নাটক সিনেমা অশ্লীল জিনিস দেখার মজা অনুভব করেন কিন্তু ফজরের সময় আল্লাহ তাআলার মহাব্বতে আরামের খেতা কম্বল, আরামের পোশাকটাকে এরকমভাবে পরিহার করে আল্লাহর মহাব্বতে মসজিদে হেঁটে চলে আসার ভিতরে যে আল্লাহ তাআলা কত মজা রাখছেন, ওই মজা যাদের অন্তরে নাই তারা তো জাহান্নামের দিকে আগাইতেছেন। তাদের অন্তর তো মৃত। সেই মৃত অন্তরগুলোকে জীবিত করার জন্যে বৃষ্টির পানি দ্বারা যেরকম মরু প্রান্তরে উদ্ভিদ জন্মায়, জীবন তাদের নতুন জীবন পায়, ঠিক তদ্রূপ কোরআন ও সুন্নাহর আলোচনা যখন মানুষ শুনেন তাদের অন্তরের ভিতরে নূর, ইমানের নূর, আমলের নূর তৈরি হয়, তাদের অন্তরটা জীবিত হয়। ওই অন্তর দ্বারা মসজিদে যাওয়া, নেক কাজ করা, গুনাহ থেকে বিরত থাকা আমি আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেই। সুবহানাল্লাহ। আজকে আমার ইমান আমাকে আজানের পরে মসজিদে নিয়ে আসতে পারে না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কিন্তু ভূমিকম্প আসতে 5 তলা থেকে না নামতে পারলে লাভ দেওয়ার জন্য চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? অথচ জাহান্নামের আযাব থেকে বাঁচা জরুরি না ভূমিকম্প থেকে বাঁচা জরুরি? কথা বলেন, জাহান্নামের আযাব থেকে বাঁচা জরুরি। বড় আফসোস, মানুষ দুনিয়ার কষ্ট থেকে বাঁচতে চায় কিন্তু জাহান্নামের আযাব থেকে বাঁচার কোনো ইচ্ছা নাই। দুনিয়ার মানুষ বাঁচতে চায় কিন্তু মৃত্যু থেকে রেহাই নাই। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়ার মানুষ দোয়া করে, তওবা করে, অনুতপ্ত হয়, তাহলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মৃত্যু থেকে না। কথা কোন ঠিক কিনা? মৃত্যুবরণ করতে হবে, চাই ফেরেশতা হোক, নবী হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু মানুষের মৃত্যু থেকে বাঁচার জন্যই ডাক্তারের কাছে দৌড়ায়। বাংলাদেশে না পারলে ইন্ডিয়া যায়, ইন্ডিয়া না পারলে সিঙ্গাপুর যায়। তা যদি না হয় আরও কোনো দেশে থাকলে ওখানে যায়, ব্যাংকক যায়, তারপরে তার বাঁচতে হবে। কথা বলেন, হায়াতের মালিক কে? যত জায়গায় যাক, আল্লাহ যদি হায়াত না দেয় কেউ বাঁচতে পারবে? হায়াতের মালিক আল্লাহ। যে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, ওই মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে। আর আল্লাহ বলেন, বান্দা তুমি যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, 2 ফোঁটা চোখের পানি ফেলতে দিতে হবে, তোমার 60 বছরের গুনাহ মাফ করে জান্নাতের উপযুক্ত বানাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? কেমন লাভ? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তার আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে তার আমলনামায় দেয়া দেয়। সুবহানাল্লাহ। আবার যদি সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বলে, আমার রাসূল বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ও সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গম। তারপরে বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ মিজানের পাল্লা ভরপুর করে দেয়। যদি সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বলতে পারেন, আল্লাহ তাআলা মিজানে উভয় পাল্লা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বেশি বেশি পড়ব, জিকিরের দ্বারা মৃত অন্তর জীবিত হয়। এটাই বলতেছিলাম, কোরআন হাদিসের আলোচনার মধ্যে আসতে লাভ না ক্ষতি ভাই? লাভ। কেমন লাভ?
এটা বেহেশতের মজলিস। এখানে যারা আসবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করবে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে ইবাদতের উপযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই ভাই আপনারা উঠতেছেন কেন? এই যে ভাই না, কত রাত্র হয়েছে কোন? অল্প সময় তো না, ওটা একটু সামনে এসে বসে একটু আরেকটু কষ্ট। কি খারাপ লাগতেছে আপনাদের? কার কার কষ্ট লাগতেছে? দিনের কথা, হ্যাঁ একটু সামনে আগে বসে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ তাআলা এই ধরনের মাহফিল আমাদেরকে ইন্তজাম করতে বলছেন, কারণ মাহফিলগুলি কোরআন হাদিসের আলোচনা দ্বারা মানুষের মৃত অন্তর ইবাদতের উপযুক্ত হয়, তৈরি হয়। কিন্তু অনেকে দেখবেন বলে মাহফিলের কি দরকার, এত বেশি বেশি মাহফিলের কোন দরকার আছে? এরকম অনেকই কথা বলে। আচ্ছা বলেন তো, আমরা যে মোবাইলে যে পরিবার নাটক দেখি, সিনেমা থেকে, এর তুলনায় এর চাইতে মাহফিল কি বেশি? এই যে একটা মাহফিল আশিখের হইতেছে, এই 21 তারিখে আবার 21শে ডিসেম্বর আলুদ্দি দারুল কোরআন কাসিউল মাদ্রাসার উদ্যোগে মাহফিল হবে। 21 তারিখ আর আজকে কয় তারিখ? 1 তারিখ। 1 আর 21-এর মধ্যে 20 দিনের তফাৎ। অথচ তারপরে কিছু লোক বলে এত মাহফিল কি দরকার? এটা কথা সত্য। অনেক সময় বলে কথা, এই সমস্ত কথা বইলা মাহফিলের প্রতি মানুষদের অনুৎসাহিত করে, মানুষকে উজ্জীবিত করার, নেককার বানানোর, শিরিক মুক্ত রাখার যে এই মাধ্যম আছে ওয়াজ মাহফিল, এটা অনেকে বিভিন্ন কৌশলে বন্ধ করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? এলাকার কিছু লোক তারা বলবে আমরা সাথে পরামর্শ করছে, আমরা কিছু জানি না, আমরা যাব না। অথচ যাত্রা অনুষ্ঠান যদি করত, বাউল অনুষ্ঠান যদি করত যুবকরা, তাহলে কি পরামর্শ করত? তখন কি কেউ বলতো আমার সাথে পরামর্শ করছে না কেন? বিভিন্ন জায়গায়, আমি এই জায়গার কথা বলতেছি না, বিভিন্ন জায়গায় দেখবেন নেক কাজে হাজারো বাধা, এই করলো না কেন, সেই করলো না কেন। আর অপর দিক থেকে রাষ্ট্রীয়ভাবে কত বাধা অতীতে গিয়েছে। কোরআনের তফসিরে 146 দ্বারা জারি করে দিয়েছে যে অমুক বক্তা আসতে পারবে না, আসতে ওয়াজ করা যাবে না। দেখা যায় পুরা মাহফিলে বন্ধ হয়ে গেছে। অতীতের 16-17 বছর এরকম জালেমের শাসন ছিল কি ছিল না? ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, শয়তান যত চেষ্টা করুক কোরআন সুন্নাহর আলোচনাকে বন্ধ করে দেওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহ আলোচনা চলবে। যদিও অনেকে বলতে চায় যে ব্যাংকের ছাতার মতো মসজিদ হইতেছে, মাদ্রাসা হইতেছে, অনেক নাস্তিক বলতে চায় এত ওয়াজ মাহফিল কেন? তাদের শরীরে যতই লাগুক না কেন, শয়তান আর শয়তানের দূষররা যত বেশি তার বিরোধিতা করুক না কেন, তত বেশি কোরআনের মাদ্রাসা, তত বেশি আল্লাহ তাআলা এবং রাসূলের কথার তাফসীরের মাহফিল, ওয়াজ মাহফিল দিন কি দিন আরো বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? তারা যতই চেষ্টা করুক না কেন, এই ওয়াজ মাহফিল পাইয়া আমরা খুশি না বেজার? যারা খুশি আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমরা তো খুশি, একজনের তো বড় জ্বালা, তার সহ্য হইতেছে না। এই বুড়া বাবারা আসছে ওয়াজ মাহফিলে আলোচনা শুনবে, যুবকরা আসছে ওয়াজ মাহফিলের কথা শুনবে, তারা তওবা করে ফেলবে। এতদিন যে আমি তাদেরকে দিয়ে এত গুনাহ কামাইলাম, এই গুনাহ সব আজকে শেষ হয়ে যাওয়ার ভাও হইতেছে। এরা যে আসলো, তার কাছে সহ্য হইতেছে, তার খুব জ্বলতেছে। বলেন তো তার নাম কি? আরো জোরে কোন, তার নাম কি? আর খুশি হইতেছে কে? আল্লাহ। আল্লাহরে খুশি করার জন্য শেষ পর্যন্ত থাকবো কারা কারা দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমি আপনি বলতে চাই, প্রত্যেকের এই কথা আমাদের অন্তরস্থল থেকে জানাতে চাই, শয়তান এবং শয়তানের দূষর নাস্তিকরা যত বেশি কোরআনের বিরোধিতা করবে, কোরআনের মাদ্রাসার বিরোধিতা করবে, তাফসীর মাহফিলের বিরোধিতা করবে, তারা যতই বিরোধিতা করুক, তাদের এই বিরোধিতার কারণে এই কোরআনের মাহফিল, এই কোরআনের মসজিদ, কোরআনের মাদ্রাসা কি বন্ধ হয়ে যাবে ভাই? বরং আমরা বলতে চাই, এই বাংলাদেশ কোরআনের দেশ। শীতের মৌসুমে মানুষের কর্ণকুহরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে এই যে
বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিলের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা মানুষের কর্ণকুহরে যে পৌঁছায় দেওয়া হয়, এটা নাস্তিকরা, শয়তানের দূষররা তত বেশি তার বিরোধিতা করুক না কেন, তার চাইতে আরো বেগবান হয়ে এই কোরআন হাদিসের মার্কাজগুলি আরো বেশি চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি তোমাদের সহ্য না হয়, তারা যেরকম দাদার দেশে চলে গেছে, তোমরা এরকম দাদার দেশে, মালওয়ানদের দেশে তোমরা চলে যাও। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ কোরআনের দেশ, উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ মুসলমানের দেশ, মুমিনদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন থাকবে, আর তার প্রমাণ গলা ফাটায় করার দরকার নাই। প্রতি বছর যখন হাফেজ কোরআনদের বিশ্বজয়ী হাফেজ কোরআনরা সারা বিশ্বকে পিছনে ফেলে, 110টা দেশ, 100 দেশ, 96টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের রাসপুত সাকিব, জাকারিয়া, তাকরিম তারা এক নম্বর হয়ে বুঝাই দেয় সারা বিশ্বকে। সারা বিশ্বের ভিতরে পতাকা ফতফত করে উড়াইয়া দিয়া লাল সবুজের পতাকার চিরান দিয়ে তারা এই কথা বুঝায়, দেখো আমরা বাংলাদেশ কোরআনে হাফেজের দেশ, কোরআনের দেশ, ধর্মপ্রাণ মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি 11 জন যাদের পিছনে ফুটবল যে তারা খেলে, 11 জন। কতজনে খেলে? ক্রিকেট কয়জন খেলে? কথা কোন কয়জন? এই 11 জন ফুটবলের পিছে দৌড়ে। এই 11 জন মিলেও আজ পর্যন্ত ফুটবলে বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে তো দূরের কথা, বাছাই পর্বে পর্যন্ত টিকে নাই। কথা কোন ঠিক কিনা? অথচ তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। এমনকি পুরুষ টিম দিয়ে মনে তৃপ্তি আসতেছে না, এখন ফুটবল খেলার নারী টিমও আছে। কথা কোন ঠিক কিনা? কোন তো নারী যদি ফুটবল খেলা দেখে, মানুষ কি ফুটবল খেলাই দেখবো না অন্য কিছু দেখবো? এখন মনে ভালো লাগতেছে না কথাটা। এই পুরুষদের সামনে যখন নারী ফুটবল খেলবে, ফুটবল খেলা তো কি মনে করে ধীরস্থিরে খেলা নাকি? ফুটবল যখন খেলবে, আমার বোন, আমার মেয়ে, তাদেরকে যখন কিছু টাকার বিনিময়ে তারা ফুটবল খেলার জন্য নিয়ে যাবে, তারা দায়ুস বানাবে, আমার বোনটাকে জাহান্নামী বানাবে, আমাকেও সে জাহান্নামে দেওয়ার কারণ বানাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই যে ফুটবল খেলার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করার পর তারা বিশ্বকাপের মধ্যে উঠতেই পারল না। সুতরাং আমাদের দাবি, আমাদের আবদার হলো ফুটবল খেলা, এই খেলার পিছনে টাকা খরচ করা আপনার বন্ধ করেন। এই টাকাগুলি নাজমুস সাকিব গড়ার জন্য, এই টাকাগুলি হাফেজ কোরআন গড়ার জন্য, এই টাকাগুলি মসজিদ মাদ্রাসায় আর হাফেজ তৈরির কারখানা হেফজখানার পিছনে খরচ করার জন্য বাংলাদেশ সরকারকে আমরা উদারত আহ্বান জানাবো। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা বারবার বাংলাদেশকে বুঝাই দেয় রহমতের দেশ, বাংলাদেশ কোরআনের দেশ, বাংলাদেশ ভদ্র মানুষের দেশ, এটা জানায় দিয়ে আসে। আর তারা বলে আমরা হইলাম ফেল দেশ, আমরা কোনো অবস্থাতেই ফুটবলের বাছাই পরে উঠতে পারি না। 1 নম্বর হবো তো দূরের কথা, আরেক খেলা আছে না ক্রিকেট, এর পিছনে এক এক প্লেয়ারে 10 লাখ 12 লক্ষ টাকা প্রতি মাসে দেয়। এই দিন পত্রিকায় দেখলাম এক তাসকিন নামের একটা খেলোয়াড় আছে, তার প্রতি মাসে বেতন হলো 10 লাখ টাকা। কত? 10 লাখ। খেলুক না খেলুক প্রতি মাসে 10 লক্ষ টাকা দেয়। এই যে বাজেট তাদের পিছনে খরচ করা হচ্ছে, তারা বাংলাদেশের জন্য কি সুনাম নিয়ে আসলো? একটাই জিতে তো 5টায় হারে। কথা কোন ঠিক কিনা? মাঝে মধ্যে প্রশংসা করে, আর মাঝে মধ্যে দেশে আসার মতো পরিস্থিতি থাকে না, গুল টিম তাদেরকে মারা হয়। কথা কোন ঠিক কিনা? যা পারে তা করে, এগুলি আমরা সমর্থন করি না। তারা আমাদের দেশের সন্তান, তাদের সাথে আচরণ করা সমর্থন করি না। কিন্তু আমরা বলতে চাই, এই ক্রিকেটের পিছনে বাংলাদেশ সরকার যদি এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে পারে, তাহলে আজকে মাদ্রাসাগুলি টাকার অভাবে বন্ধ হয়ে যায়। মাদ্রাসাগুলি টাকার অভাবে সুন্দর টয়লেট করতে পারে না, সুন্দর আবাসন করতে পারে না। মাদ্রাসাগুলি টাকার অভাবে সুন্দর বেতন দিয়ে হাফেজ ধরে রাখতে পারে না। মাদ্রাসাগুলি জাতিকে এত সুনাম বয়ে নিয়ে আসে, ওই মাদ্রাসার পিছনে টাকা খরচ করা দরকার। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমরা বলতে চাই ভুল পথে অনেক খরচ হয়েছে। এখন মসজিদ মাদ্রাসার পিছনে, বিশেষ করে হাফেজ কোরআনদের পিছনে প্রতি বাজেটের মধ্যে আলাদা বাজেট এই মাদ্রাসাগুলির জন্য ধার্য করার জন্য আমরা জোর দাবি জানাইতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সুবুদ্ধি উদয় হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই কোরআনের এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে আসেন শীতের মৌসুমে। এটা কত বড় সৌন্দর্য, কত ভালো লাগে। কথাগণ ভালো লাগে না? উলামায়ে কেরাম কথা বলে আমাদের গুনাহ খাতা মাফ হয়, আমাদের অনেক ভালো লাগে। এটাও একটা সময় বন্ধ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চক্রান্ত যারা করেছে, মাহফিল টিকে আছে কিন্তু তারা বাংলার জমিনে টিকতে পারে নাই। কথাগণ ঠিক কিনা? এই মাহফিলগুলি বন্ধ করে দেওয়ার জন্যে যাদের নাম শুনলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়, এই সমস্ত মুফাসসিরদেরকে দিন কি দিন, বছর কি বছর পর্যন্ত তারা কারাগারে বন্দী রেখেছে, অনেকে ফাঁসি দিয়েছে, অনেককে তারা এই জেলখানার মধ্যে বন্দী রেখে জাতিকে কোরআন সুন্নাত থেকে মাহরুম করেছে। তোমরা সাময়িক সময়ের জন্য এই জাতি থেকে উলামায়ে কেরামদেরকে বিচ্ছিন্ন করেছিলা, কিন্তু ওই উলামায়ে কেরাম এখন মানুষের মাথার তাজে পরিণত হয়েছে। কথাগণ ঠিক কিনা? আর অপর দিক থেকে তোমরা চেয়েছো কোরআনের মসজিদ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, বলেছো মাদ্রাসাগুলি ব্যাঙের ছাতার মতো গজাইতেছে। তোমরা মাদ্রাসার বিরোধিতা করেছো, উলামায়ে কেরামদেরকে ডান্ডা বিড়ি পড়াইয়া, হাত করা পড়াইয়া তোমরা জেলখানে নিয়ে গেছো। কিন্তু তারা তো জেলে থাকতে পারছে, 5 বছর পর, 2 বছর পর ফুলের মালা দিয়ে তাদেরকে বের করা হয়েছে। কিন্তু তোমাদের পরিস্থিতি এই হয়েছে, বাংলাদেশের জেলখানায় তোমাদের তাই হলো না, দাদার দেশে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথাগণ ঠিক কিনা? ইসলামের শত্রুরা কোরআন সুন্নাহর আলো। আপনারা কি তাকবীর দিলে রাগ করেন? শুনেন, বাংলাদেশে 3 জিনিসের নাম যে দিন, একটা হলো তালিমুল কোরআন, মানে তালিমুদ্দিন, দিন শিক্ষা দেওয়া। 2 নম্বর তাবলিগুল দিন, দিন প্রচার করা। এই দুটোটাই আছে। আরেকটা হলো তাগলিবুদ্দিন, দিনকে উঁচু করা। ইয়ালে কারিমাতুল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া জবান দ্বারা আল্লাহর বাণীকে উচ্চ আওয়াজে বলা। আমরা হয়তোবা বুঝি না, কিন্তু সাহাবায়ে কেরাম এই নারায়ে তাকবীরের আওয়াজে এরকম ভাবে আওয়াজ দিয়েছেন, তখনকার সময়ের কাফের মুশরিকরা, ইহুদিরা তারা তরবারি রেখে, অস্ত্র রেখে পলায়ন করে আত্মসমর্পণ করতে তারা বাধ্য হয়েছে। কথাগণ ঠিক কিনা? কারণ নারায়ে তাকবীরের আওয়াজের পাওয়ার অনেক বেশি। তাদের কাছে পারমাণবিক বোমা থাকতে পারে, রাশিয়ার কাছে, আমেরিকার কাছে, আমাদের পাশে দাদাবাবুদের কাছে পারমাণবিক বোমা থাকতে পারে, কিন্তু মুসলমানের ভিতরে আছে ইমানের পারমাণবিক বোমা। কথাগণ ঠিক কিনা? সেই ইমানের পারমাণবিক বোমার নাম হলো নারায়ে তাকবীর। সেই পারমাণবিক বোমার আওয়াজ আরেকবার শুনতে চাই। সবাই, যুবক বাইরে সহ সবাই বলেন নারায়ে তাকবীর। আবার বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া জবান দ্বারা আল্লাহর কথাকে উচ্চ করার তৌফিক দান করে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আমি আজকের এই খেজুরতলা, এটা একটা বাজার, এই মাহফিলের আলোচ্য বিষয় হিসাবে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা নির্বাচন করেছি। এই 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছেন। এর কথা বলছেন? ব্যবসা। ব্যবসাটা কার সাথে কে করবে? আমরা আল্লাহর বান্দারা ব্যবসা করবে কার সাথে? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ হলো খরিদ্দার, আল্লাহ ক্রেতা, আর আমরা হলাম বিক্রেতা। আল্লাহ তাআলা বলেন এই 3টা কাজ যারা করবে, এই 3 কাজ যারা করবে তারা এমন একটা ব্যবসা আল্লাহ তাআলার সাথে শুরু করেছে, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, লোকসান নাই, ক্ষতি নাই, লাভ আল্লাহ। সুবহানাল্লাহ কোন না? আর কাওয়াজ যে কোন না, লাভ আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন লসের ব্যবসা কি করতে চায়? সবাই লাভের ব্যবসা করতে চায় না। এজন্য আমার আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার কোনো কৃষক তার মাঠের মধ্যে, তার জমিনের মধ্যে এমন কৃষি
করে না, যে কৃষির দ্বারা তার ক্ষতি হয়। দুনিয়ার কোনো ব্যবসায়ী এমন ব্যবসা করে না যে ব্যবসার মধ্যে লস হয়। দুনিয়ার কোনো চাকরিজীবী এমন জায়গায় কোনো চাকরি করে না যে চাকরির দ্বারা তার কোনো ক্ষতি হয়। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে এরকম তিনটা কাজের কথা বলতেছি, এই তিনটা কাজ যদি করো তাহলে তোমার এমন ব্যবসা হবে লান্তাবুর, সেই ব্যবসাতে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। এই লাভের ব্যবসা কারা কারা করতে রাজি একটু হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। এই লাভের ব্যবসার তিনটা অংশ। এক নম্বর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাম ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার সাথে যারা এই তিন ব্যবসা করবেন, এর মধ্যে একটা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কার কিতাব বলেন? কার কিতাব? কার? আরে সবাই আল্লাহর নামটা নেন না। কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলা বলেন যারা আমার কিতাব তেলাওয়াত করে, তারপরে বলতেছে ওয়া আকামুস সালাম, এবং নামাজ কায়েম করেন। আর তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি ওখান থেকে তারা খরচ করেন। সিররা ওয়া আলানিয়া, গোপনেও খরচ করেন, প্রকাশ্য খরচ করেন। যারা এই কাজটুকু করেন, আমার আল্লাহ তাআলা বড় তাগিদ দিয়ে স্পষ্টভাবে ঘোষণা দিতেছেন, লাং তাবুর ইয়ারজুনা তিজারাতাল লাং তাবুর। আল্লাহ বলেন তারা আমি আল্লাহ তাআলার সাথে এমন একটা ব্যবসা করা শুরু করছেন, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, লাভ। সুবহানাল্লাহ। এই লাভের ব্যবসা তিনটা। এক নাম্বার কোরআনের তেলাওয়াত, দুই নাম্বার নামাজ কায়েম করা, কি নামাজ, তিন নাম্বার কি আল্লাহর রাস্তায় খরচ করা। এই তিনটা কাজ যারা করবে, আমার আল্লাহ বলেন তাদের কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। এই তিন কাজ, তিন ব্যবসা যারা করবে, দুনিয়া তো তার শান্তি পাবে, কবরও শান্তি পাবে, হাসরও শান্তি পাবে, এবং জান্নাতুল ফেরদাউস বিনা হিসেবে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নাম্বার হলো তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করেন। ও বান্দারা, আল্লাহ তাআলা বলতেছেন তুমি কোনো লসের মধ্যে পড়বা না। কেন জানো? একদিক দিয়ে তুমি, আর অপর দিক থেকে হলো আমি আল্লাহ। এই যে ব্যবসা যারা করতেছে, ক্রেতা বিক্রেতা উভয়জন হলো স্বচ্ছ, উভয়জন হলো সর্বপ্রকার বাটপারি চিটারি থেকে মুক্ত। এই কারণে তোমার কোনো লস হবে না। এই দিক থেকে আমি আল্লাহ তাআলা বলতেছিলাম তাবুর, কোনো প্রকার লস হবে না। এর মধ্যে এক নাম্বার হলো কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত এরকম একটা দৌলত, এই কোরআনের তেলাওয়াতের সাথে যে জায়গার সম্পর্ক, যেই স্থানের সম্পর্ক হয়, যে ঘরের সম্পর্ক, যে সংসারের সম্পর্ক হয়, যে দেশের সম্পর্ক হয়, ওই দেশ, ঘর, ব্যক্তি সবগুলি আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আর কাওয়াজে বলা যায় না সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ঘরটাকে রহমত বরকত দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। আজকে আমরা ঘর খালি ঘর মনে করি, যে ঘরে মা নাই অথবা বাবা নাই অথবা সন্তানাদি নাই, ঘরটা শূন্য মনে হয়। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন নাম ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কোরআন কাল বাইতিল খরিব, যে অন্তরের ভিতর কোরআন নাই, এই অন্তরটা খালি। ঠিক তদ্রূপ যেই বাড়িতে সকালেও কোরআন তেলাওয়াত হয় না, বিকালেও কোরআন তেলাওয়াত হয় না, কোরআনের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক হলো মোবাইলের সাথে, সম্পর্ক হলো টিভির সাথে, সম্পর্ক হলো গীবত শিকায়েতের সাথে, এরকম যদি হয় তাহলে আল্লাহ তাআলা বলেন ওই ঘরের ভিতরে কোনো বরকত নাই। এই ঘরটাই হলো মূলত শূন্য ঘর। কথা কোন ঠিক কিনা? যেই করে আল্লাহ রহমত নাই, বরকত নাই, ওই ঘরটা হলো প্রকৃত অর্থে শূন্য ঘর। আমরা বলি শূন্য ঘর যেখানে একটা টিভি নাই। আরে টিভি বড় একটা নাই, এলইডি নাই, তা আমি কে বড় লোক হইলাম? কথা কোন ঠিক কিনা? বড় লোক হওয়ার জন্য রেন করো, সুদে লাগাক, বিরাট বড় একটা টিভি লাগবো, তা না হলে আমার ব্যয় মনে করবো কি? আমার মনে হয় মাল নাই। ভালো একটা ড্রেসিং টেবিল আনতে হবে, খাট আনতে হবে, সুদের উপর হয়ে আনতে হবে, যাতে করে ব্যয় বা আশপাশে বন্ধু বান্ধব মনে করে আমি বিরাট ধনী মানুষ।
অথচ আমার আল্লাহ বলেন এইগুলি কিচ্ছু যদি না থাকে, তুমি যদি মাটির মধ্যেও থাকো, কিন্তু তোমার ঘরে যদি কোরআন থাকে, তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আর কোরআন থেকে যদি তুমি বিরত থাকো, তাহলে তোমার জীবন হয়ে যাবে সংকীর্ণ। আমার আল্লাহ তাআলা সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন মাজিদের তেলাওয়াত যখন হয়, তুমি চুপ থাকো, মনোযোগ দিয়ে শুনো। কেন তুমি কেন চুপ থাকবাম? তুমি কেন মনোযোগ দিয়ে শুনবাম? তুমি এত গুরুত্ব কেন দিবাম? তুমি জানো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি, লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর রহমত ও বরকত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। রহমত বরকত নাজিল হচ্ছে, সুতরাং তুমি চুপ থাকো, ভালো করে শুনো। আর যদি কোরআন থেকে অন্যদিকে যাও, তাহলে তোমার অন্তর হয়ে যাও সংকীর্ণ, তোমার ঘরের মধ্যে কোনো বরকত থাকবে না। দেখা যাবে টাকা ইনকাম অনেক হয়, কিন্তু ইনকামের শেষটায় কিন্তু বরকত নাই, শেষে আরো ঋণ। এরকম অনেকে আছে না? অনেকে বলে, হুজুর এত টাকা ইনকাম করে বরকত নাই, টাকা পাই না, কারণ ঘরে তেলাওয়াত নাই, ঘরে কোরআন নাই, কোরআনের উপর আমল নাই, এই কারণে এখানে বরকত নাই। অপর দিক থেকে দেখবেন কোরআন আছে, ফাজলে তালিম আছে, বিভিন্ন পর্যায়ের এলেমের সাথে যখন সম্পৃক্ত, ওই ঘরটার মধ্যে হয়তো বা সুন্দর ড্রেসিং টেবিল নাই, সুন্দর সুপার সেট নাই, স্টিলের আলমারি নাই, হয়তো বা এলইডি নাই, কিন্তু আল্লাহ তাআলা রহমত বরকত এমনভাবে দান করছেন, তার প্রত্যেকটা সন্তান সভ্য ভদ্র, আল্লাহ নম্র বানায় দেন। সুবহানাল্লাহ। অপর দিক থেকে যারা কোরআনের কোনো গুরুত্ব নাই, সব কিছুর গুরুত্ব আছে, কোরআনের গুরুত্ব নাই, কোরআন শিক্ষার গুরুত্ব নাই, কোরআন থেকে বিরত থাকে, আল্লাহ বলেন তাদের জীবন হয়ে যায় সংকীর্ণ। আমার আল্লাহ তাআলা বলেন সূরা তাহা 124 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকিরি বলতে অর্থাৎ আমার কোরআন থেকে যারা বিরত থাকেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকাম, তাদের জীবন হয়ে যাবে সংকীর্ণ। অনেক কিছু থাকার পরে মনে হবে কি ধরো নাই, আর বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত, বিপদ যেন ছাড়েই না। দেখবেন আমাদের প্রত্যেকের কিছু না কিছু বিপদ আছে না? এই বিপদ বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার, রহমতের ভিতরে থাকার অন্যতম মাধ্যম হলো কোরআন। সে কোরআন তেলাওয়াতে করা, শিখা, কোরআন হাদিসের মজলিসে আসা, কোরআন হাদিসের আলোচনা শোনা, এর ভিতরে আল্লাহ তার রহমত বরকত রাখছেন। কিন্তু আমরা রহমত বরকত খুঁজি শ্বাসটলে, কই খুঁজি? শ্বাসটলে। এমন কি এরকম কত কয় শ্বাসটলে চা খায় আর টানে, আর কয় কি, কই বালা মানুষ নাই, 13 ধরনের হুজুর 12 ধরনের কথা কয়, কই বালা মানুষ নাই তো। কথা কোন ঠিক কিনা? এখানে বৈশা বৈশা বালা মানুষ খুঁজে, আপনি হুটকি মনে গিয়ে কি আপনি গুরু পাবেন? তো সে যে শ্বাসটলে বসে বসে বালা মানুষ, তুমি বালা মানুষ বলতে কি বুঝাইতেছো? যে তুমি তো চা খাইতেছো, টিভি দেখতেছো আর বিড়ি টানতেছো, এরকম বিড়ি টাননে হলো আরেকজন, এবং তো অনেকেই আছে, বালা মানুষ নাই কই। আর তা যদি না মনে করো, তাহলে মনে রেখো, ভালো মানুষ দেখতে চাও, ফতেপুর মাদ্রাসায় যাও, ভালো মানুষ দেখতে চাও, তুমি আলোকদি মাদ্রাসায় শেষ রাতে যাও, যাইয়া দেখবা তারা শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন পড়তেছে, তারাই হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? তারাই হলো সবচেয়ে ভালো মানুষ। কারণ শেষ রাতে তোমরা গুনাহ করতে 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 দেখা যায় তোমাদের চোখ লেগে গেছে, আর চলতেছে না, এক পর্যায়ে তোমরা ঘুমাও, আর তোমাদের ঘুমার সময় তারা উঠা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে, নামাজ পড়ে, দোয়া পড়ে এবং কোরআন মাঝে মুখস্থ করতে লাগা যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য এটার ভিতরে আল্লাহ তাআলা শান্তি রাখছেন, কোরআনে আল্লাহ তাআলা শান্তি রাখছেন। আর এই কোরআন থেকে যারা বিরত থাকবে, আল্লাহ দুনিয়া তো তার জীবন সংকীর্ণ করবেন, মুসিবতে ভরপুর, একের পর এক মুসিবত, কিন্তু সে নিজেও বুঝবে না যে কি কারণে এত মুসিবত হইতেছে, কারণ পাপের পাপই মনে করতেছে না। জি, দেখা যায় যে রমজান মাসে সবুজ বিড়ি খায় আর টাইনা টেনে যাইতেছে, আর কইতেছে কি পাপে যে ধরল রে, ফিশারির মাছ সব পচা ধরছে। আচ্ছা কোন তো
রমজান মাসে সবুজ বিড়ি খাওয়ান তো সুন্নতে মুআক্কাদা, দিনের বেলায় কথা বুঝতেছুন। আর আমাদেরকে যে কি পাপে ধরছে আমরা নিজেরাই বুঝতেছিলাম, কথা কোন ঠিক কিনা? সারা দিন খাই সুদে ঘুষে, তারপরে যখন অসুস্থ হয়ে যায় কোনো পাপ তো দেয় না, কি পাপে যে ধরলো, একেবারে ক্যান্সার হয়ে গেল, কি পাপে যে ধরলো, কিডনিটা গেল গা, কি পাপে যে ধরলো, এরকম এক মুসিবত হয়ে গেল, আগুন ধরে পুড়ে গেল, কিন্তু সে বুঝতেছে না তার হালাল খাবার নাই, সে সুদ খায় ঘুষ খায়, তারপরে সে অপরাধ খুঁজে পায় না। এর চাইতে হতভাগা আর হতেই পারে না, কতক্ষণ ঠিক কিনা? কারণ আমাদের পাপ, আমাদের গুনাহ, আমরা কোরআন থেকে দূরে, কোরআন সুন্নাহর আলোচনা থেকে দূরে, আমরা হালাল হারাম থেকে দূরে, যার কারণে আমাদের উপর একের পর এক মুসিবত আসতেছে। মুসিবত আসতেছে না বাজা? আমার আল্লাহ তাআলা বলতেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সুবহানাল্লাহ কোন সুবহান। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত বিপদ মুসিবত দেখো, এই বিপদ বালা মুসিবত তোমাদের পাপের কামাই, তোমাদের পাপের কারণে এই বিপদ বালা মুসিবত হয়। তবে আমি সব পাপের জন্য শাস্তি দেই না, কিছু শাস্তি দেই আর বাকিগুলো আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ কোন না? আর কি অধিকাংশ ইয়াফু আন কাসীর, আমি অধিকাংশ পাপ মাফ করে দেই, এক দুইটা পাপের কারণে ধরি। অন্যথায় যদি আল্লাহ তাআলা প্রত্যেকটা পাপের কারণে ধরতো, রমজান মাসে যারা এরকম ফর্দার অন্তরালে, কোন ফর্দা এটা বুঝছেন তো, ফর্দার ভিতরে যা ডাইলের বড়া খা, আল্লাহ তাআলা যদি ধরতো, ফেরেশতা দিয়ে একটা সর মারতে পারলো না, পারতো কিনা? অথবা আমরা যে ফজর নামাজ পড়ে বাড়িতে যাই, অনেকের ডাইকা তুলি, আল্লাহ তাআলা যদি চাইতো ফজর নামাজ পড়ছে না যে এটা পাপ না ভাই, এর চেয়ে বড় পাপ হইতে পারে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে ফেরেশতাদের ঠ্যাং টুম বাইরে ভেঙে ফেলাইতো, পরের দিন দেখা যেত কিছু মারছে আর কিছু মারছে না, বাকি সবগুলো মসজিদ মুখী হয়ে যেত, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এটা চান না। আল্লাহ তাআলা বলে অধিকাংশ আমি মাফ করে দেই, কিছু শাস্তি দেই যাতে করে ফিরে আসতে পারে, যাতে করে তার আল্লাহ মুখে হইতে পারে, এই জন্য কিছু শাস্তি দেই। এই যে ভূমিকম্প লারা একটা মারছি কিছুদিন আগে, ওমা কথা কন না খে, এই এলাকার লারা দিচ্ছে না, এই ভূমিকম্প কে দেয়? কথা কন, হাসিনা দেয়? ইন্ডিয়া থেকে লারা মারছে যে না, আমি যেহেতু নাই বাংলাদেশ একটু লাইরা দিই, হ্যাঁ হাসিনা দিছে, টাম দিছে, কে দিছে গন? আল্লাহ। বিজ্ঞানের উৎকর্ষের সময়ে অনেক কিছু জানা যায়, কিন্তু মানুষ ভূমিকম্পের ব্যাপারে এত অক্ষম, বিজ্ঞান এত অত্যাধুনিক হওয়ার পরেও এই বিজ্ঞানীরা এত অক্ষম, অসহায়, তারা ভূমিকম্পের 5 মিনিট আগেও বলতে পারে না, 1 মিনিট আগেও বলতে পারে না ভূমিকম্প হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝায়, বান্দা তুই করো তোমার অসহায় দেখ, তুই তো প্রত্যেক ক্ষেত্রে অসহায়, তুই তো বুঝোস না। তোর যে শ্বাস তুই দেশ, এই যে শ্বাস প্রশ্বাস তুই নিতেছস, তোর নিজের বানানো শ্বাস তুই নিতে পারবি? কথা বলে, এই শ্বাসের মালিককে আল্লাহ। যমুনা গ্রুপের মালিক, সে যখন ইন্তেকাল করে করোনার কারণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। পূর্ব সময় ডাক্তারদেরকে বলছিল, যারা বাংলাদেশের প্রায় 70% ব্যবসা তারা করে, সেই যমুনা গ্রুপের মালিক বলছিল, আমার সমস্ত সম্পদ নিয়ে যাও ডাক্তার, ও আমার সন্তানেরা সমস্ত সম্পদ আমার নিয়ে যাও, তারপরেও আমি যেন একটু শান্তিতে শ্বাস পালাইতে পারি, এই ব্যবস্থা করে দাও। কথা বলেন, ডাক্তাররা কি ব্যবস্থা করে দিতে পারছে? সবাই বলে না পারছে, কারণ শ্বাসের মালিক কি? আমরা আল্লাহর প্রতি প্রতিনিয়ত অক্ষম, অসহায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন তোরা তো ভুলে যাস। এই কারণে আমি ভূমিকম্প দিয়ে বুঝাই, যে যত তালা উপরে সে তত বড় অসহায়, কথা কোন ঠিক কিনা? ভূমিকম্পের মধ্যে যে যত বড় ধনী, যে যত বড় এসি রুমে, যে যত বড় লিফটের মধ্যে আছে, সে তত বড় অসহায় হইয়া আল্লাহ তাআলার প্রতি সিলিন্ডার আত্মসমর্পণ করতে বাধ্য হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝায়, বান্দা তুই অক্ষম, তুই সর্বক্ষেত্রে অক্ষম, তোর হায়াত আমার, তোর জীবন আমার কাছে, তোর শ্বাস প্রশ্বাস আমার কাছে, তোর রিজিকে আমার কাছে। বলেন তো আমার আপনার হায়াতের মালিক কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন জীবন মরণ সব কিছু কার হাতে? আল্লাহ তাআলা। এই যে বিপদগুলি আসছে, এই বিপদগুলি কেন আসছে?
আমাদের পাপের কারণে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতে চান যে তুমি যেরকম এই ভূমিকম্পের সময় অসহায়, তুমি কিছু করতে পারতেছো না, ঠিক তদ্রূপ জাহান্নামের আযাবের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে তুমি অসহায়, তুমি কোনো কিছু করতে পারবা না। সুতরাং ওই দিন থেকে বাঁচার জন্য তুমি আমল করে ইবাদত করো। কথা কোন ঠিক কিনা? এই তো বলতেছিলাম, আল্লাহ তাআলার সাথে যারা ব্যবসা করবে, এক নাম্বার ব্যবসা হলো তারা কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে। এই কোরআন সেই কোরআন যে কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মহান আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি ঘোষণা দেন আপনার উম্মতরা যেন তারা শুকরিয়া আদায় করেন, তারা যেন আনন্দিত হয়। কেন আনন্দিত হবেন? আমি যে তাদেরকে কোরআন দিয়েছি, কোরআনের এলেম যে আমি তাদেরকে দান করেছি, সেই কোরআন পাওয়ার কারণে সবচেয়ে বড় দৌলত তারা পাইল। ওই দৌলত পাইয়া যেন তারা আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন তারা যেন আনন্দিত হয়, শুকরিয়া আদায় করে। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কারণ মানুষ যা কিছু পায় এর মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের চাইতে দামি আর কোনো কিছু নাই। সে কোরআন মাজিদের সাথে যারা সম্পর্ক রাখবে তারা দামি হবে। এই ব্যবসার কোনো লস নাই, এই ব্যবসায় শুধু লাভ। যদিও মানুষে মনে করে লস, অনেকে আসে না বলে হাফেজ কোরআন বানাইতেছে, এটা কি করে খাইবো? নাউজুবিল্লাহ বলেন না। অথচ একজন হাফেজ কোরআন, সে নেশাখোর হয় না, গাঁজাখোর হয় না, সে মানুষের সাথে বেয়াদবি করে না। একটা হাফেজ কোরআন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। অথচ আমি দেখি, আপনি দেখেন, শত শত ভার্সিটির ছাত্র ডাক্তার হওয়ার পরেও, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও, ভার্সিটির ছাত্র হওয়ার পরেও, অনার্স পড়াশোনা করার পরেও, মাস্টার্স কমপ্লিট করার পরেও গাম খাওয়া ছাড়া, ইয়াবা খাওয়া ছাড়া তার ঘুম ধরে না, নেশা করা ছাড়া ঘুম ধরে না, বেয়াদবি করা ছাড়া তার জীবন চলে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন হাফিজ কোরআন সে নম্র হয়, ভদ্র হয়, সে জানে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো। এই তো না হাফিজ কোরআন যারা বানালো তারা সৌভাগ্যবান পিতামাতা, আল্লাহ তাআলা তাকেও জান্নাতে দিবেন। এরকম সৌভাগ্যবান পিতা যে আল্লাহ তাআলা তার সাথে সাথে মাতা পিতা সহ 10 জনকে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। এই ব্যবসাতে লস নেই। আরেকটা ব্যবসা আছে মানুষে মনে করে লস, এটা হলো প্রতিবন্ধী। আছে না প্রতিবন্ধী? কথা বলেন, প্রতিবন্ধী আছে না আমাদের সমাজে? আল্লাহ রাসূল বলছেন, যার ঘরে আল্লাহ তার প্রতিবন্ধী সন্তান দিয়েছে, সে যদি সুন্দরভাবে তার লালন পালন করে, দেখশুন করে, এই প্রতিবন্ধী সন্তান কাল হাসরের মাঠে তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, যার ঘরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান, যার ঘরে পাগল সন্তান আছে, অত প্রতিবন্ধী আছে, অথবা আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করার জন্য একটা আহমক ব্যাককল মার্কা একটা সন্তান দান করছেন। আছেন 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 অনেকের ঘরে এরকম হয়। এরকম হলে মানুষ কি বলে জানেন? কত বড় পাপ নাজানি করছে, এই কারণ তার ঘরের সন্তানরা প্রতিবন্ধী হয়েছে, লুলা হয়েছে, ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, এরকম বলে না? অথচ আমার আল্লাহ তাআলা বলেন, যার ঘরে প্রতিবন্ধী সন্তান হয় আল্লাহ তাআলা তাকেও তো জান্নাতে দিবেই, তার মা বাবাকেও জান্নাত দান করবে। আর আস্তে করুন, সুবহানাল্লাহ, আরো আস্তে করুন, রাগ করতেছে না আমার লোক? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ইচ্ছা করলে সে জানে তার এই পাগল সন্তান, তার এই প্রতিবন্ধী সন্তান তাকে কামাই করে খাওয়াইতে পারবে না? পারবে না। সারা বছর, সারা জীবনভর তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে, সারা জীবনভর তাকে খাওয়াইতে হবে, তার গোসল দিতে হবে। একটা সময় আমি অক্ষম হয়ে যাব। এই কথা জানার পরেও আমার যে বান্দা প্রতিবন্ধী সন্তানটাকে লালন পালন করে সে এমন একটা ব্যবসা শুরু করছে, আমি আল্লাহ তাআলার সাথে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। আল্লাহ তাআলা বলেন, ওই প্রতিবন্ধীর মা বাবাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। কারণ সে গলা টিপে হত্যা করতে পারতো, কিন্তু করে নাই। তারপর আমার আল্লাহ তাআলা বলেন, যার কন্যা সন্তান, যার এরকম নাবালক সন্তান দুনিয়াতে আছে, নাবালক অবস্থায় মারা যায়, মানুষে বলেন তার তো মুলি হয়েছে, অর্থাৎ
একের পর এক সন্তান মারা যায়, কোন সন্তান টিকে না, কি পাপই না জানি সে। আমার আল্লাহ তাআলা বলেন, নাবালক অবস্থায় কারো যদি একটা সন্তান মারা যায় আর সে যদি ধৈর্য ধারণ করেন, আমার আল্লাহ তাআলা তার সবরের কারণে জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। যে বালাখানার মধ্যে লেখা থাকে বাইতুল হাম, এটা হলো প্রশংসার ঘর। কিসের ঘর? প্রশংসার বাড়ি। এটা আমি আল্লাহ তাআলা দান করব কাকে? যার নাবালক সন্তান ইন্তেকাল করার পরে সে নারাজ হয় নাই, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার ফয়সালা মানি, যদিও কষ্ট হইতেছে, আমি তার জন্য জান্নাতুল ফেরদাউস দান করি। সুবহানাল্লাহ। কয় নম্বর হইল? কয়টা ব্যবসা? এই ব্যবসাগুলির অদ্ভুত ব্যবসা হলো, নাবালক বাচ্চার কথা বললাম, পাগল প্রতিবন্ধীর কথা বললাম, হাফেজ কোরআনের কথা বললাম, আরেকটা হলো যার সন্তান শহীদ হয় সে নিজেও জান্নাতে যায়, অন্যদেরকে নিয়ে জান্নাতে যায়। অনেকেই মনে করে শহীদ হয়ে গেল, আহারে ছেলেটা অনেক কিছু করতে পারতো, তার তো লস হয়ে গেছে। আসলে লস হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যুদ্ধ থেকে আসতেছে, এক মহিলা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান কোথায়? তো বলছে, সে তো যুদ্ধস্থলে ইন্তেকাল করছে, তার কাফন দাপড় আমি করে আসছি, সে তো শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলছেন, আমি আমার চোখের পানি মুছে ফেললাম, কারণ আমি রাসূলের কাছ থেকে শুনছি শহীদের মাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এই যে ব্যবসা, এই ব্যবসাতে প্রত্যেককে মনে করে লস। অনেকেই মনে করে মাদ্রাসায় ছিল হাফেজ হবে, আলেম হবে, সরকারি চাকরি তো পাবে না, ডাক্তার তো হইতে পারবে না, ইঞ্জিনিয়ার তো হইতে পারবে না, জজ তো হইতে পারবে না, জাজ তো হইতে পারবে না, এরকম ভাবে সে তো বিসিএস ক্যাডার হইতে পারবে না, সরকারি চাকরি তো পাবে না। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে করতেছো লস, কিন্তু আমি আল্লাহ তাআলা বলতেছি লান তাবুর, এই ব্যবসা যারা করবে তাদের কোনো লস নাই। দুনিয়া তো লাভ, পরকালে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। এবং তারে ওয়াজিদাহু, এবং তাদেরকে আল্লাহ তো অতিরিক্ত পাওয়ার দিবেন, সুপারিশ করার পাওয়ার দিবেন। সুবহানাল্লাহ। সেই কোরআন নিজে পড়তে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের থেকে দূরে যাওয়া যাবে না, কারণ কোরআনের তেলাওয়াতের দ্বারা মানুষের অন্তর কি হয়? নরম হয়। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ কন্না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পাক্কা মুমিন কারা? আসলে মুমিন কারা? সবাই তো নিজের খুব মুমিন দাবি করে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা আইডি কার্ডের মুমিন নাম, তুমি মুসলমানের ঘরে জন্ম হইছ, এই হিসাবে তুমি মুসলমান। এই সহজ ইমানদারের কথা আমি বলি নাই, আমি পাক্কা মুমিন, ইমানওয়ালা মুমিন, জান্নাতি মুমিন কারাম, তাদের আলামত আমি আল্লাহ তাআলা বলতেছি। যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয় তখন তাদের অন্তর নরম হয়ে যায়, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের কাছে কোরআন মাজিদের তেলাওয়াত হয় তখন তাদের ঈমানি শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ঈমানি শক্তি বৃদ্ধি পাওয়া, অন্তর নরম হয়, এই অন্তর ইবাদতমুখী হয়। কিন্তু দেখা যায় মানুষ এই কোরআনের মজলিসে আসতে চায় না, কোরআন তেলাওয়াত করতে চায় না। এই তো রমজানে কোরআন মাজিদ তেলাওয়াত করে রাখছে, এটা রাইখা দিছে, এই ইয়ার উপরেই আছে, তাকের উপরে আছে, আরেক রমজান পর্যন্ত ধরে না। অথচ কোরআন এত বড় এক নিয়ামত, এই কোরআন মাজিদকে কেন্দ্র করে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে সময় কোনো ট্যাপ রেকর্ডার ছিল না, সাহাবাই কেরামের সময়ে যারা ছিল বর্বর, যারা ছিল ডাকাত, যারা ছিল লুটতরাজ করত, জীবন্ত মানুষ পুঁতে ফেলত, রাহাজানি করত, ওই অসভ্য জাতিকে, আইয়ামে জাহিলিয়তের যুগের মানুষগুলিকে এক কোরআন মাজিদের মাধ্যমে তারা সাহাবাই কেরাম অর্থাৎ সোনালির যুগে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এত কোরআন মাজিদ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হইতে পারে না। পূর্ণাঙ্গ মানুষ হইতে হলে কোরআনের স্পর্শে আসতে হবে। যার কারণে আমরা দেখি এই কোরআন থেকে মানুষ দূরে থাকার কারণে আপনার শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুসলমানের অধঃপতন আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, আরাকানে মার খাচ্ছে, আফগানিস্তানে মার খেয়েছে, ইরাকে মার খেয়েছে। এর মূল কারণ হলো তারা বিভিন্ন দলে বিভক্ত, আর তারা কোরআন থেকে দূরে। কথা কন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? প্রিয় হাজির, আমি ব্যবসার কথা বলছি। এক নম্বর ব্যবসা হলো কোরআন তেলাওয়াত, দুই নম্বর হলো নামাজ। দুই নম্বর কি? নামাজ। এই যে নামাজ, নামাজের ব্যাপারে একখানা হাদিস পড়ছিলাম। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন,
সালাসাতুল লানাহুমুল্লাহ, 3 প্রকার মানুষের উপর আল্লাহর গজব। কার গজব? কথা কোন না, কার গজব? আল্লাহর গজব। নাউজুবিল্লাহ কোন? 3 প্রকার মানুষের উপর, 3 প্রকার মানুষের উপর আল্লাহর গজব। এর মধ্যে 1 প্রকার হলো যারা মান তাকাদ্দামা কওমান ওয়া হুম লাহু কারিহুন, জনগণ পছন্দ করে না তারপরেও জোর করে ক্ষমতায় যারা থাকতে চায়, প্রধানমন্ত্রী থাকতে চায়, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, লানত। নাউজুবিল্লাহ কোন না? এটা হাদিসের কথা, মুস্তাদরিক হাকিম, মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল বলছেন 3 প্রকার মানুষের উপর লানত। 1 প্রকার হলো জনগণ চাই না, চলাবলা কৌশলে দিনের ভোর রাত্রে তাহাজ্জুদের সময় বিভিন্নভাবে কলা কৌশলে যারা বিভিন্ন পরিস্থিতিতে ক্ষমতায় যারা থাকতে চায়, তোমরা কিছুদিন অপেক্ষা করে দেখবা অচিরে তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। এটা রাসূলের কথা, এটা কোনো রাজনীতিক আলাপ নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলছেন যাদেরকে জনগণ পছন্দ করে না তারা যদি থাকে, তাদের উপর আজকে না হোক কাল হোক অবশ্যই তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে। এমন গজব আসছে, অতীতের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পলায়ন করতে হয় নাই, কিন্তু তার ঠিকই দাদা বাবুর দেশে, মালওয়ানদের দেশে পলায়ন করতে সে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন লানত যদি তুমি জোর করে থাকতে চাও। তারপরে বলছে ওই স্ত্রী, যে কথা আমার ওলিউল্লাহ ভাই বলছেন, যে স্ত্রী স্বামীকে নারাজ কইরা বেডিগিরি দেখায়া বাপের বাড়ি চলে গেছে, তার স্বামীতে কষ্ট পাইছে, রাগ ভাঙ্গাই নাই, এরকম রাত্র যদি পার হয় বাপের বাড়ি যাওয়ার দরকার নাই, একই করে আছে, তার স্বামী তার প্রতি নারাজ, রাত্র অতিক্রম করতেছে কিন্তু রাগ ভাঙ্গাইছে না, মাপ চাইয়া যদি এরকম হয়, ওই মহিলার উপর সারা রাত ভর আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ। তারপরে বলছেন যারা 5 ওয়াক্ত নামাজের আযান শুনে কিন্তু মসজিদে আসে না, মান সামিয়া হাইয়া আলাস সালাম হাইয়া আলাল ফালাহ সুম্মা লাম ইয়াজিব, যারা প্রতিদিন আল্লাহর দেওয়া ডাক শুনে হাইয়া আলাস সালাহ, বান্দারে তুমি নামাজের দিকে আসো, তুমি সফলতার দিকে আসো, এই ডাক প্রতিদিন আল্লাহ তাআলা বারবার দিচ্ছে, 5 বার দিচ্ছেন, ওই ডাকে সে সাড়া দেয় না। অথচ দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য, ভূমিকম্প থেকে বাঁচার জন্য সে ঠিকই কিন্তু নাড়া দেওয়ার সাথে সাথে সে দৌড় বাইরে ঘর থেকে বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? অথচ ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর যে বান্দা 5 ওয়াক্ত আযান শোনার পর আল্লাহর মহাব্বতে ঘর থেকে যদি বের হয়, আল্লাহ তাআলা তাকে অনেকগুলি পুরস্কার দিবেন। এর মধ্যে অন্যতম পুরস্কার হলো মালাকুল মউত যখন তার কাছে আসবেন, আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত আসার সময় ঈমানের সাথে সুন্দর করে তার রূহ কবজ করা আল্লাহ তাআলার জিম্মাদারিতে, ঈমানের সাথে তার মৃত্যু নসিব হবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহটাকে সারা দিন। বলেন তো, মানুষ মনে করতে পারে সে নামাজে গেছে, তার কাস্টমার ঘুরে যাইতেছে, সে লসের মধ্যে আছে। আমার আল্লাহ বলেন না না, আমার সাথে সে এমন ব্যবসা শুরু করছে, জামাতে নামাজ পড়তেছে, এক নামাজে আমি 500 গুণ বেশি সওয়াব দান করতেছি। সুবহানাল্লাহ। আর তার রিজিকের অভাব আমি দূর করে দিব, বিনা হিসেবে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। আর নামাজ সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে সাহায্য চাও, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। কিন্তু আমরা যখন বিপদে পড়ে আর নামাজ পড়ে কি সলিমদ্দি ভাই, নামাজও দেখি না, ফুটটা অসুস্থ, দৌড়তে মসজিদে যাইতে পারে না, নামাজও তো ঠিক নাই। কই বিপদে পড়লে ফরজের পাশাপাশি নফল পড়বে, এখন ফরজই ঠিক নাই, এরকম মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আছে। তারপরে আল্লাহ তাআলার সাথে ব্যবসা হলো 3 নম্বর ব্যবসা। আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এমন যারা আল্লাহর রাস্তায় খরচ করবে। কার রাস্তায়? কর আল্লাহর রাস্তায়। কথা বলে আমার দিকে চান, কার রাস্তায় খরচ করে? আল্লাহর রাস্তায়। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যভাবে গোপনে। অনেকের কিন্তু